সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর হবে নবম পে স্কেল, প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশনা। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে। তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। সেপ্টেম্বর মাসের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন এই সিদ্ধান্তে শুধু মূল বেতন কাঠামোই নয়, বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতা এবং চিকিৎসা ভাতাও। অর্থ সচিব জাকির আহমেদ খান ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য। বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য মারাত্মক চাপ তৈরি করেছে। অনেকেই তাদের বেতনের বড় একটি অংশ ব্যয় করছেন শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই। এমন অবস্থায় পুরনো ভাতা দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতার ফলে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। যেভাবে প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে তাতে আগের হার অনুযায়ী ভাতা কার্যত অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল। এবার নতুন স্কেলে এই ভাতা বৃদ্ধি পেলে সরকারি চাকরিজীবীরা তাদের দৈনন্দিন খরচ সামাল দিতে পারবেন অনেকটাই স্বস্তির সঙ্গে। একইভাবে চিকিৎসা ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা খরচ বর্তমান সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। ঔষধ, চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা সবকিছুর দাম আকাশ ছোঁয়া। সরকারি কর্মচারীরা যাতে অন্তত প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যায় না পড়েন সে কারণে চিকিৎসা ভাতা দ্বিগুণ বা তার চেয়ে বেশি হারে বাড়ানোর পরিকল্পনা চলছে। অর্থ সচিবের দিক নির্দেশনায় এখন প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তর নবম পে স্কেল বাস্তবায়নের ব্যস্ত সময় পার করছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশ এবং কার্যকরের লক্ষ্যে প্রতিদিন একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাজেট পুনর্বিন্যাস, মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ নির্ধারণ, হিসাব দপ্তরের হিসাব সংযোজন সহ নানা প্রস্তুতি একযোগে চলমান। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে শুধু আর্থিক ন্যায্যতা নয়, সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ এবং হতাশার অবসানও ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই বলছেন এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি মানবিক পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের জীবনে একটি বড় স্বস্তি এনে দেবে। আগামী 5 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশের সম্ভাবনা থাকলেও এর আগেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সকলে এখন অপেক্ষায় কবে হাতে পাবে নতুন স্কেলের সেই কাঙ্ক্ষিত বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট বাড়তি সুবিধাগুলো।